হ্যাঁ তোর মায়ের শরীর তেলে ধারণি কর হ্যাঁ আমি ডাক্তার তা তোর মায়ের শরীর তেলে করি না কেন সে তুই বেটা আমার যা কয়া বলে করে এ মানুষ খারাপ করে রাখার রাস্তা পাশে বদল ভেঙে দেবে হ্যাঁ আল্লাহ শয়তান চেহারা ঘুমা থাকা আর মায়ের চলে কি আছে কি রে কোনা শুনো এ কথা মোবাইলে কথা কথা ঠিক তাই না কি দেখো এবার কি আছে চাচা হ্যাঁ যে কত হয়েছে চাচা কম আরে কত বাতো অন্য ব্যাপার তুমি কো তোমার কাছে তুমি কো যে কলেবেন কি হয় আর না কলেবেন কি হয় তোমার যে ও যে তেমনে ঘাটার মাথাত এই মুড়ো এই যে ভেউখান খাওনা পড়ে আছে হ্যাঁ ওটা তো কোনো আবাদ পাতি করো না না তা এটা গ্রাহক পাচ্ছি না আমরা ওই জমিটা বেচো না গে চাচা হ্যাঁ জন্ম জমি বেচবো শোনা জমি বেচার দিনে তোমার আমি কইছি না বিষয় না হচ্ছে তা নয় ন মানে হচ্ছে ওই জমির আশেপাশে ন হচ্ছে মাছামারি হয়েছে হয়নি তার মানে দুনিয়ার ময়লা আবর্জনা জায়গা জমিতে উনি ফেলে দিচ্ছে না এই গরু বাছুর হাঁস মুরগি নিয়ে আমার পানি নষ্ট করে না ওটা তো আমারই হয় না তো ফেলে দিয়ে কি হবে জমিতে বেশ নিয়ে মোটা নয় টেঙা পাওয়া আর ওই টেঙা নিয়ে আলু কিনে স্টোর ভরাবা আলু কিনে না কিছু হবে না এই বাড়ি আলু জমি বেচবো না এই ভালো দাম দেবো তোমরা আমার ওখানে নালাল ভাবতে পারো কিন্তু আমি কিন্তু এখন জান জীবন দিয়ে কিন্তু তোমার খুব ভালোবাসি খুবই তাই মানে খালি আপনার জমি নিয়ে বেঁচে কিনে করে নিলে এই ছোট ভাই হিসাবে আমার কিনে দিকে আনা দেখবে ওর মধ্যে কিন্তু আমরা কোনো দালানি করবো না নাকি হ্যাঁ আমি করছি কি জমি উড়ে থাকা জানিয়ে নিয়ে নেওয়া সব জানিয়ে ভালো আর ভালো দাম দিয়ে বেচে দিবি হ্যাঁ টাকা পয়সা কিন্তু বাজে থাকলে কিন্তু টাকা পয়সার দরকার আছে ওই জমি মরে থাকলে তো টাকা দিবে না বুঝলেন জমি ভাত দেয় না কিন্তু হ্যাঁ টাকা ভাত দেয় জমি মাঝে কথাই আলাদা আপনার কোনো টাকা পয়সা কামাই করবেন না 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 আচ্ছা খুশি মনে আমারও ওই চা নাস্তা করার যা দিবে নদী দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আচ্ছা কত করে শতক দিয়ে বা আশেপাশে তো 5-6 লাখ করে চলেছে ভালো একটা পার্টি আছে তো ভালো মানি আছে আমরা আরো 50,000 টাকা ধরিয়ে নেবো মানে 6,50,000 500 ভালোই হবে চাচা না ভাবি চিন্তা দেখেন জমিটা তো মনেই আছে মনে না থাকলে লস 10 শতক জমি ভালো টাকা আসবে চাচা 6,50,000 আরে জমি আমার বেচার ইচ্ছা আসলো না আচ্ছা তোমরা যখন আসছো দাম দরের কথা করছো 7 লাখ করে দিয়ে বাবা এই না ভুল কথা বলে উনি কি আমাকে আর কোনো কিছু ধুয়ে গিয়ে আপনার নাম কইছি নাকি ধীরে তোর মুখ বানাই নাকি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না আরে আপনি কোন যে আপনি আমাকে চিনতে পারবেননি না আমি আরে বলেন তো ভাই আপনার পরিচয়টা দেন তো আপনি আমার যে উমুগান করছেন ওই উমুগান আমি যেমনি ভুলবো না ভাই ওই যে হাসপাতাল জি আরে আমার বইয়ের ডেলিভারি খবর ধরছিল হ্যাঁ আপনি যে ডাক্তারের কাছে গেলেন যারা ডাক্তার ধমক মারলেন ও ডাক্তার ভয় করে আমার কামনা তাড়াতাড়ি করে নিল ও না এখন চিনতে পারছি চিনতে পারছেন? এখন চিনতে পারছি তা এই বউ বাচ্চা ভালো আছে তো জি সব? ভাই তা হঠাৎ আপনি কি মনে করে এদিকে না মানে যাচ্ছিলাম এইখানে জি ভাই একে এই না আমার ভাসনে হয় আমন ভাসনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই কাকা এই ভাইয়ের কথা আমি তো কইছিনু কোনদিন দিন বুঝছো আর এই সেই বড় ভাই উমার কইছিল আমার না, তবু মানে একটু তোমার সঙ্গে আমার একটু এই শুন হ্যাঁ ওই গাছের দলে যা মস আপনি যাচ্ছি হে যা না খালি কোনো ভেজাল পাকা জি ভাই হ্যাঁ। বলেন যে কথাটা বলছিলাম জি ভাই তোমাদের এই গ্রামের হানিফ হানিফ হানিফকে চেনো তো হানিফ হ্যাঁ হানিফ ওই চীনের হানিফ হ্যাঁ? আরে আমার গ্রামের মধ্যে হানিফ নামের ছেলে নই এনাই আছে ভাই তা ওর সাথে আপনি কি চিটার হ্যাঁ ওই চীনের আর বাপ চীনের আর দাদা চীনের
অজানা চিনি কোনে খাই নুনের থেকে চলে গেল কয়দিন আগে হায় 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 হায়। আমি তো তাহলে খুব ভুল করতে যাচ্ছিলাম। তোমার সঙ্গে দেখা না হলে জি ভাই আমার তো এই ভুল সংশোধন হতো না ভাই। আমি গতকাল তোমাদের এখানে এসেছিলাম, জি ওই হানিফের সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে জি ওই জমি সংক্রান্ত ব্যাপার। জমি আমি জমি কিনতেছি। ওই মাঠের জমি জানা আপনি নিচ্ছেন হ্যাঁ, মাঠের পরে সহ হ্যাঁ আর নিচে উপরে যে জমিগুলো আছে না, হ্যাঁ সবগুলো আমার সঙ্গে দরদাম ঠিক হয়ে গেছে। তাই নাকি আজকে শুধু ওকে নিয়ে যেয়ে টাকাটা দেবো, এই জন্য আমি তার কাছে আসছিলাম। ভালো মাছুন মাছ এনেছেন ভাই আল্লাহ আপনি ভালো মাছুন মাছ আছে আছি আরে ওটা জমি ভেজালে জমি ভেজালে? হ্যাঁ ওর 40 মাসনির কোনো কাগজ পাতি নাই হায়। আর বর্তমান 3 মাস তো আমার বাবার নামে হয়ে আছে হ্যাঁ? হ্যাঁ আমাকে সরিয়ে দিল এটি থেকে, কি আলাপন করিচ্ছে ওটি, তো জমি বেচাচ্ছে আমি দাঁড়া। আমি তো তাহলে মহা ভুল করতেছিলাম জি ভাই। তোমার সঙ্গে দেখা হয়ে আমি মহা বিপদ থেকে মনে হয় আল্লাহ আমাকে উদ্ধার করলো। কিন্তু ভাই জি আমি তোমাদের এই এলাকায় একটা ইন্ডাস্ট্রিজ তৈরি করব বলে চিন্তা করছিলাম। আরে ইন্ডাস্ট্রিজ বুঝলে না, শোনো, শিল্প কল কারখানা, এটা হলে তোমার এলাকার অনেক যুবক ছেলেরা তাদের কর্মের সংস্থান হবে। জি ভাই কিন্তু ভাই জি। আমি এখন তাহলে জমিগুলো পাবো কি করে? আরে ভাই আমি আপনি শুনুন ভাই না হ্যাঁ ওই 1000 বিঘা জমি কিনবেন আপনি, আমি থাকলে আপনার কোনো টেনশন করে থাকবে না, ভাই, আপনি খালি জায়গা যা বসে গেলে কল করবেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব ব্যবস্থা আমি করে নেবো, আপনি শুনে ভাই করে নিবি, বেশ বেশ বেশ, টেনশন বেশ। করবেন না আপনি। তোমার এই কথা শুনে আমার খুব ভরসা জি। হলো ভাই। তা ঠিক আছে, আমার ফোন নাম্বারটা তোমার কাছে আছে? না না ভাই ফোন নাম্বার তো নাই। ফোন নাম্বারটা নাও। জি 01725 01725 79 79 58 58 97। 97 হ্যাঁ, তা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই হ্যাঁ, আচ্ছা। ভালো থাকো। জি আর ভাই। ইয়ে, না ভাই আরে না, আরে না বলে কি আরে না, মনে না, করিস তুমি ছোট ভাই না। নাও নাও নাও। আরে আরে এলা কাজে এই রকম করে তো মরিন যে না নিলেও মন খারাপ করবেন। আচ্ছা তা ভালো থাকো। হ্যাঁ? আচ্ছা ভাই আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকবেন। এ বাবা আরে এই মন খারাপ করে বসে আছো কে? চল 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 হলো তোমার আলাপ হচ্ছে, আলাপ হয়ে গেছে হে কোনো সমস্যা নেই চল চল চলো। চল পাগলা মানুষ। তোমায় নিয়ে নাও ভাসিয়ে হব নিঃসঙ্গ। এই, এদিকে এসো। এসো। ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন? চুপ। তোমাকে আমি ভালোবেসে আমার এই অন্তরে জায়গা দিয়েছিলাম, এই অন্তরে স্থান দিয়েছিলাম, এই তোমার ভালোবাসার নমুনা। ভাই বিশ্বাস করেন চুপ। আবার বলে বিশ্বাস করো। কি প্রয়োজন ছিল আমার সঙ্গে এই বেইমানিটা করার জন্য? তোমার টাকার প্রয়োজন, আমাকে বললে না কেন? কত টাকার প্রয়োজন আমি তোমাকে দিতাম, কিন্তু শেষে তুমি আমার সঙ্গে এইভাবে বেইমানি করলে। 7 লক্ষ টাকার জমি তুমি 12 লক্ষ টাকায় আমার কাছে বিক্রি করেছো। ভাই বিশ্বাস করেন চুপ। একদম না। আমি তোমার ভাই হতে চাই না, আর তুমি কতটা বিশ্বাসী এটা আমার এই অন্তরটা জানে। তুমি যাও, চলে যাও এখান থেকে। আমার ভাই সামনে- বলে না যাও যাও যাও, চলে যাও এখান থেকে। ঘনা খানি নাকি ভালোবেসে এই লোকটাকে আমি আমার এই অন্তরে জায়গা দিয়েছিলাম, এমনি ভাবে সে আমার ভালোবাসার প্রতিদান দিল। আপনাদেরকে বলি, এই সাদা পোশাকধারীর আড়ালে এই সমাজের দুষ্টক্ষত দালাল হিসাবে যারা পরিচিত, তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন।